শুভ সকাল বন্ধুরা। আজকে আমার প্রথম ভিডিও। আজ এই ভিডিওতে তোমরা সবাই মিলে লাইক কমেন্ট করো এবং ভালো লাগলে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো আমি আগামী দিনে আরও অনেক দূর এগোতে পারবো। তা এই সকাল থেকে উঠে আমাদের যা মেয়েদের ঘরকন্নার কাজ করতে হয় সমস্ত কাজ করে তারপরে কাজের লোকের এখানে আসা নেই বললেই চলে। সকাল থেকে সমস্ত কাজ একার হাতে করে তারপরে এই ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের সমস্ত কিছু মানে সবাই বুঝতেই পারছো, সমস্ত কিছুই করতে হয় নিজেকে। আর এই রান্না বসিয়েছি, রান্নার চলছে। হ্যাঁ, সারাদিনের এই জার্নি সারাদিন চলবে। আর তোমরা তো জানোই মেয়েদের কোনো বিশ্রাম বলে কিছু নেই। তোমরা দেখো, হ্যাঁ, এই যে এই রান্না আমাদের চলছে। হ্যাঁ, এই বন্ধুরা তোমরা কি করছো সবাই জানিও। হ্যাঁ, আমাকে কমেন্ট করো, ভালো লাগলে আমার পাশে থেকো। আমাকে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জার্নি উইথ তাপসী। তা এই জার্নি উইথ তাপসীকে তোমরা সবাই মিলে পাশে থেকো, এটুকুই বলা। আর কি বন্ধুরা, এবার রান্না করছি ডাল, টক ডাল, ডিমের কারি, কুমড়ো ভাজা আর পটল আলুর তরকারি। এই রান্না করেছি, যদিও হয়নি সবটা, এখনও এই চলছে। সমস্ত কিছুই এই প্রথম শুরুই হয়েছে, সবে ডাল আর ভাত নামিয়েছি আর বাদ বাকিটা চলছে। অনেক কিছু কাঁচা টাচা হয়েছে বন্ধুরা, কেচে সব উপরে মেলতে যাওয়া, বুঝতেই পারছো, সমস্ত কিছু করা নিজের হাতে, যার জন্য একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। কি করছো কমেন্টে জানিও। ভালো লাগলে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও, না হলে আমি তো বুঝতে পারবো না। তা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অনেক দূর এগোতে পারবো তোমাদের দিয়েই। আর সবসময় তোমরা যদি আমার কাছে থাকো তাহলেই আমি সবসময় অনুপ্রাণিত হব। আমি আবার পরবর্তী ধাপে চলে এসেছি। এই আমি রান্না করছি পটলের দিয়ে ডিম দিয়ে। তা প্রথমে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি পটলগুলো ছাড়ছি। এই গরমের মধ্যে বারবার নানা রকমভাবে করা যাচ্ছে না, একভাবেই ওই জন্য করে দিচ্ছি ডিম দিয়ে পটল দিয়ে। তা ভেবেছিলাম শুধু পটল আর আলুর তরকারি করব কষা কষা করে, কিন্তু দেখলাম যে না, তাহলে ডিমটা দিয়েই আলু দিয়ে পটল দিয়ে করে দিচ্ছি, তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। তা তোমরা কেমন করে করো বন্ধুরা সেটাও তোমরা আমাকে জানাবে। আমি এইভাবে করছি, তোমরা দেখো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। পটলটা ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, নাহলে পটলগুলো সেদ্ধ হবে না, হয়তো লাল লাল করে ভাজা হবে। পটলটা হাফ ভাজা হয়েছে, পুরোপুরি ভাজা হয়নি, কিন্তু তার মধ্যে আমি হলুদ দেব। তার মধ্যে হলুদ দিয়ে পটলটা আর একবার নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করব, করে এর মধ্যে আদা, আর আমি পেঁয়াজ দেবো না এই রান্নাটায়, কারণ বন্ধুরা প্রচুর গরম পড়েছে, যার জন্য আমি এটা কোনো পেঁয়াজ দেবো না। আদা বাটা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়ে আমি এটা করব। এবং এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, গরমে হালকা পাতলা রান্না ভালোই লাগবে খেতে, খারাপ হয় না। আমার বাড়ির এটা সবাই ভালোবাসে। আর ডিমটা বন্ধুরা আমি বেশি ভাজবো না, কারণ কাঁচা ডিম এই ডিমটা যদি সেদ্ধ করে দিয়ে দাও না ভেজে, তাহলে নরম হবে এবং খেতেও সুস্বাদু হবে। এটা করে একবার ট্রাই করে দেখো, ভালোই লাগবে। এবার আমি আলুটা দেবো, টমেটো দেবো। এবার টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আমি সেটা একেবারে সেদ্ধ করে নিয়েছি, তাহলে গ্রেভিটা একটু থকথকে হবে গ্রেভিটা, যার টমেটোর গ্রেভিটা হয়। এবং এদিকে এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি বেশি ইউজ করি না, লঙ্কার গুঁড়োটা আমি কমই ব্যবহার করি। এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে হালকা করে জল ঢেলে দেবো। বিশেষ দেবো না, আমি এতে গরম জলটা ইউজ করব, কারণ সবসময় যে কোনো রান্নায় যদি গরম জল ইউজ করেন আপনারা, সেই রান্নাটা খেতেও ভালো হয়, খুব সুন্দর হয়। কী করে দেখবেন, কাঁচা জল হলে অনেক সময় পানসা হয়ে যায় রান্না।
হলুদটা আর একটু লাগবে। এবার নুন দিয়ে দেবো, কারণ প্রথমেই যদি নুন দিয়ে দাও বন্ধুরা তাহলে আগেই জল ছেড়ে যাবে, পটলটা ভাজা ভাজা সেরকম হবে না। আমি একটু সব রান্নায় একটুখানি মিষ্টি দিই, হ্যাঁ, কারণ আমার একটু মিষ্টি দিতে মনে হয় যেন নুনের ব্যালেন্সটাই মিষ্টিটা দিলে হবে, মিষ্টি দিলে কালারটাও আসে। যদিও প্রথম অবস্থায় তেলের মধ্যে মিষ্টিটা দিলে কালারটা আসে, রান্নার ওপরে দিলে কালারের জন্য নয়, ওটা টেস্টের জন্য হয়। আমি এখানে কোনো গরম মশলাও অ্যাড করব না, কোনো রকম ভাজা মশলা অ্যাড করব না, সামান্য একটু হিং দিয়ে দেবো, কারণ হিং দিলে পেটটাও ঠান্ডা থাকে আর হিঙের টেস্টটাও বাড়ায়। আর যদি আমি কোনো রকম তেলের মধ্যে হিংটা দিই তাহলে সেই হিঙের কিন্তু কোনো গন্ধ আসবে না বন্ধুরা। তোমরা হিংটা এরভাবে দিয়ে দেখো, যেমন কলাইয়ের ডাল রান্না করলে হিং দিয়ে ফোড়ন দিয়ে করে, হিঙের একটা আলাদা রকম গন্ধ আছে, ভালোও লাগে, টেস্টও লাগে খেতে। একবার ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। ডিমটা আমি ছাড়িয়ে নেবো বন্ধুরা, জল দেওয়ার আগে ডিমটা দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে জল ঢেলে দেবো, গরম জল করেই রেখেছি, কারণ গরম জলটা দিলে যে কোনো রান্নায় দেখবেন, এই যে খাসির মাংস আমরা করি না বন্ধুরা, সেখানেও দেখবেন গরম জল দেয়, কেন সেদ্ধ হতেও সাহায্য করে, টেস্টও হয়। আর ঠান্ডা জলে অনেক সময় কী হয়, দিই নাকি দিই, ঠান্ডা জলও দিই, কিন্তু তবুও মনে হয় গরম জলটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। কি জানি, এটা হয়তো আমার ধারণা, জানি না তোমাদের কি ধারণা বন্ধু। তোমরা যদি জানাও তাহলে আমিও শিখতেও পারবো, শিখে নেওয়ার, কারণ শেখার তো বন্ধুরা শেষ নেই, শিখতে তো সবারই ইচ্ছে করে। আমি এবার ডিমগুলো এবার ছাড়িয়ে নিই, দিয়ে তারপর আবার রান্নায় ফিরে আসছি। এবার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলো আলগা হাতে ছেড়ে দেবো, আলগা হাতে ডিমগুলো এইভাবে ছাড়িয়ে মাঝখানে মাঝখানে একটুখানি করে চিড়ে দিয়ে আমি এই দিয়ে দিলাম বন্ধুরা। এইবার আস্তে করে ফুটুক, ফুটলে পরে আমি আবার পরবর্তী ভিডিওতে তখন আসবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার আমি সমস্ত গ্রেভিটাও ঠিকঠাক মতনই হয়েছে, এবার আমি ঢাকা দিয়ে এবার গ্যাস অফ করে দিলাম। আমি এবার পরবর্তী ভিডিওতে আবার আসছি। সন্ধে দেখাচ্ছি, সন্ধে হয়েছে, সন্ধে দেখাচ্ছি, গোপালকে শয়ন দিয়েছি এবং ঘরে ঘরে ধূপ দেখাচ্ছি, রান্নাঘর, শোয়ার ঘর ধূপ দেখিয়ে এবার হাজব্যান্ড খেলা দেখছে, খেলার ঘরে আমি ধূপ দেখিয়ে বেরিয়ে এসে ঠাকুর ঘরে ঠাকুরকে শয়ন দিয়ে বেরিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, এবার সন্ধেবাতি হলো, গোপাল সেবা করলাম, গোপালকে শোয়ালাম, নিদ্রায় দিলাম, তারপর আমি এবার চা করব, কারণ খুব গলাটা খুসখুস করছে, কাশিও হচ্ছে জানো বন্ধুরা, কি করব এবার, যার ফলে এখন একটু চা করে নিই, চা করে খেয়ে আবার পরবর্তী রান্নাবান্নার দিকে যেতে হবে রাতে, কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব, শরীরটাও বিশেষ খুব একটা ভালো নেই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।